পোচ কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4খানা কাঁচা ডিম, নিয়েছি কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আমি বানাবো এগ পোচ কারি। আমি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা। রসুনটাকে পেঁয়াজের সাথে এবার ভেজে নেব। রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এবারে এর মধ্যে অ্যাড করব আদা বাটা। এর সাথে সাথে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি, দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নেব। এই সময় আমি অ্যাড করব অল্প করে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় জল অ্যাড করলে মশলাটা ভালো করে কষা যাবে। সবকিছু অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে আর উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। ভালো করে গরম মশলা গুঁড়োটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ জল। এটা যেহেতু একটা কারি ডিশ হচ্ছে, তো সেই কারণে ঝোলটা বেশি হবে না, এটা গ্রেভি বেশি হবে, তো সেই কারণে জলটা অল্পই দিতে হবে। এবারে এটাকে 5 মিনিট ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে।
এবার এই গ্যাসের ফ্লেমটাকে আমি কম করে দিয়ে এর মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দেবো। সাবধানে ডিমগুলোকে দিতে হবে, যদি ভেঙে যায় তাহলে পোচগুলো দেখতে ভালো লাগবে। এই অবস্থায় ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম। এই সময় আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। ডিমগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আর নাড়াচাড়া করবো না, আরো 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। সুন্দরভাবে পোচগুলো হয়ে গেছে। এবারে আমি নিচ থেকে একটু গ্রেভিটাকে হারিয়ে দেবো। চারটে পোচই সুন্দরভাবে হয়ে আসে। রান্না আমার কমপ্লিট। এবারে শুধু ওপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার এই কারিটাকে একটা সার্ভিং বোলে সুন্দরভাবে সাজিয়ে নিলেই খাওয়ার জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখার জন্য।